আজকে হচ্ছে আমরা আমাদের বিজ্ঞান বিষয় সপ্তম অধ্যায়ে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়টিকে বিভিন্ন টাইপ ভিত্তিক আকারে ভাগ করা হয়েছে। আজকে হচ্ছে আমরা এই অধ্যায়ের অর্থাৎ অম্ল, ক্ষার এবং লবণের ব্যবহার, এই যে সপ্তম অধ্যায় আছে, এই অধ্যায়ের প্রথম যেই টাইপটা অর্থাৎ শক্তিশালী এবং দুর্বল অ্যাসিডের যে টাইপটা, ওই অধ্যায়ের এমসিকিউ সলভ করব। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করে দিই। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে যে নিচের কোনটি অ্যাসিড। আমাদের প্রথম প্রশ্নে বলেছে হচ্ছে নিচের কোনটি অ্যাসিড। আমি যদি একটু জুম করে দিই তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমাদেরকে প্রথম যে প্রশ্ন বলেছে সেটা বলেছে হচ্ছে নিচের কোনটি অ্যাসিড। আমাদের প্রথম প্রশ্নে বলেছে হচ্ছে নিচের কোনটি অ্যাসিড, মানে এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোনটা হচ্ছে আমাদের অ্যাসিড হবে, কোনটা হচ্ছে আমাদের অ্যাসিড হবে। আচ্ছা, এখানে যেগুলো আছে বাকি সবগুলোই হচ্ছে ক্ষারের উদাহরণ। এই যে এগুলো ক্ষার, এটা হচ্ছে লবণ, আবার এটা হচ্ছে ক্ষার, এগুলো সবই হচ্ছে ক্ষারের উদাহরণ। আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা অর্থাৎ কার্বনিক অ্যাসিড। H2CO3 হচ্ছে আমাদের এখানে অ্যাসিড হবে। এখানে কিন্তু শক্তিশালী বা দুর্বলের কথা বলেনি, শুধু বলেছে হচ্ছে নিচের কোনটি অ্যাসিড। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলেছে, এটাও সেম। আমাদের এই টাইপটাই হচ্ছে মূলত অ্যাসিডের যে উদাহরণগুলো আছে, কোনটা দুর্বল অ্যাসিড কোনটা সবল অ্যাসিড, এদের যে বিভিন্ন উদাহরণগুলো ছিল ওইগুলো নিয়ে হচ্ছে আমাদের এই টাইপটা। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের বিভিন্ন রকম সংকেত রিলেটেড বা হচ্ছে বিভিন্ন অ্যাসিডের নামগুলো আমাদেরকে জানতে পারলে আমাদের জন্য ভালো হবে, কারণ এগুলো প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। ঠিক আছে, তো আর এই অধ্যায়টা এমনিতেও আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো এই অধ্যায়ের এমসিকিউগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো নিচের কোনটি অ্যাসিড, এখানে আমাদের মিথেন দেওয়া আছে, তারপর হচ্ছে সিলভার সালফেট দেওয়া আছে, অ্যামোনিয়াম নাইট্রেট দেওয়া আছে, আরেকটা আছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে বা ইথানোয়িক অ্যাসিড, যেটাই বলি না কেন। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা। আচ্ছা, আমাদের 3 নাম্বার বলছে হচ্ছে কি কোনটি দুর্বল অ্যাসিড। আমাদের এগুলো যেমন শুধুমাত্র অ্যাসিড চেয়েছিল, বাট এখানে কিন্তু আমাদেরকে বলেছে হচ্ছে কোনটা দুর্বল অ্যাসিড। আমাদের এখানে বলে দিয়েছে কি কোনটা দুর্বল অ্যাসিড, মানে এখানে কিন্তু আমাদের সবল আসবে না। উদাহরণে কিন্তু আমাদেরকে অবশ্যই অ্যাসিড দিয়ে দিতে পারে, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা হচ্ছে দুর্বল অ্যাসিড। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটা আমরা জানি হচ্ছে তুলনামূলক সবল অ্যাসিড, তার মানে এটা আমাদের বাদ। সালফিউরিক অ্যাসিড যেটা আছে এটাও অবশ্যই শক্তিশালী অ্যাসিড, আমরা জানি টয়লেট পরিষ্কারক হিসেবে তো ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে আইপিএস এর ব্যাটারি তৈরিতেও কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি, তার মানে এটাও বাদ, শক্তিশালী অ্যাসিড। আরেকটা যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও কিন্তু বাদ। আমরা জানি কি আমাদের পাকস্থলী যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তার পিএইচ কিন্তু 2, তার মানে কি এটা অবশ্যই বেশ শক্তিশালী একটা অ্যাসিড। তার মানে আমাদের অপশন বাকি থাকে কোনটা, এই একটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাসিড হবে, দুর্বল অ্যাসিড হবে। আর আরেকটা জিনিস বোঝার উপায় হচ্ছে কি, দেখবো হচ্ছে যে ধরনের অ্যাসিডগুলোতে এরকম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরকম সংখ্যা আকারে দেওয়া অনেক বেশি বেশি, ঠিক আছে, ওগুলো সাধারণত জৈব অ্যাসিড হয়। আর আমরা জানি জৈব অ্যাসিডগুলোকে হচ্ছে দুর্বল অ্যাসিড বলা হয়, সাধারণত হচ্ছে জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড হয়ে থাকে। তো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে কোনটা, 4 নাম্বারটা। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে কি কোনটি দুর্বল অ্যাসিড, কোনটি দুর্বল অ্যাসিড। এখানে আমাদের অপশনে কি কি দেওয়া আছে, অপশনে দেওয়া আছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, এরপরে আছে হচ্ছে আরেকটা যে জৈব অ্যাসিডের মতন সংকেত দেওয়া আছে, একটা সালফিউরিক অ্যাসিড। তেমন আমরা দেখেই বলতে পারতেছি আমাদের এখানে যেহেতু দুর্বল অ্যাসিড বলে দিচ্ছে, সবল অ্যাসিড যেহেতু বলে নাই, তারপর আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 3 নাম্বারটা। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা। আচ্ছা, এরপর আমাদের 5 নাম্বার প্রশ্নে কি বলেছে যে কোনটি দুর্বল অ্যাসিড। এখানে আমাদের বিভিন্ন নাম দিছে, এবার আর সংকেত দেওয়া না, এবার হচ্ছে বিভিন্ন নাম দেওয়া আছে কি কি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক মানে কি যে HCl যেটা ওইটা। এরপরে দেওয়া আছে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে H2CO3 ওটা। এরপরে দেওয়া আছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা আমরা দেখে আসছিলাম HNO3। আরেকটা দেওয়া আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটাও আমরা একটু আগে দেখে আসছি, আমরা যখন সংকেত বলছিলাম তখন আমরা দেখে আসছি H2SO4। তার মানে আমরা দেখে বলতে পারতেছি। আর এইখানে একটা জিনিস কি, অনেক এখানে কনফিউজড হবে যে এখানে তো আসলে এরকম কোনো গঠন দেওয়া নাই, মানে জৈব অ্যাসিডের মতন তো কোনো ছবি তো আমরা তো দেখতেছি না, এমনিতে নাম দেওয়া, তার উপরে সংকেত লিখে দেওয়ার পরেও তো আমরা ওরকম দেখতেছি না যে জৈব অ্যাসিডের মতন বলতে পারবো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ওরকম তো আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হতে পারে, দেখবা আমাদের বইতে একটা ব্যতিক্রম দেওয়া আছে যে কিছু মানে বেশিরভাগ খনিজ অ্যাসিডগুলো সবল অ্যাসিড হয়ে থাকে, কিন্তু একটা ব্যতিক্রম দেওয়া আছে। কি ব্যতিক্রম আছে, যে কার্বনিক অ্যাসিড একটা দেওয়া আছে, দেখবা আমাদের বইতে প্রথম দিকে হচ্ছে এই ব্যতিক্রমের কথাটা বলা আছে যে কার্বনিক অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। এটা যদিও জৈব অ্যাসিড নয়, এই অ্যাসিডটা জৈব অ্যাসিড না হওয়া সত্ত্বেও এটা একটা দুর্বল অ্যাসিড। এটা কিন্তু একটা ব্যতিক্রম, এটা সবাই ভালো করে আমরা মনে রাখবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা ভালো করে মনে রাখবো।
আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে, কোনটি দুর্বল অ্যাসিড। এখানে আর আমাদের নাম দেওয়া না, এখানে আমাদের সংকেত দেওয়া আছে, তাহলে আমাদের জন্য সুবিধা। সালফিউরিক অ্যাসিড আছে, কার্বনিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে। তো আমরা অলরেডি দেখে আসছি কার্বনিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে কি H2CO3। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে H2CO3। আচ্ছা, আমরা যদি এর পরের প্রশ্নে যদি চলে যাই, এর পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলছে, 7 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে কোনটি দুর্বল অ্যাসিড। 7 নম্বর প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে হচ্ছে কোনটি দুর্বল অ্যাসিড। আচ্ছা, এখানে আমাদের আবার নাম দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এগুলোর তো আমরা অলরেডি সংকেত দেখে আসছি, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তার মানে এগুলো তো বাদ, এগুলো হবে না, আমরা জানি এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এটার সংকেতও কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে আসছি, যেটা হচ্ছে CH3COOH, ওইটাই কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে বলতে হচ্ছে কি কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়। কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়। আংশিকভাবে বিয়োজিত হওয়া মানে কি, মানে মনে করো হচ্ছে কথার কথা, যদি কোনো এক জায়গায় 100টা যদি আমার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি পরমাণু থাকে, ঠিক আছে, মনে করো 100টা আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরমাণু আছে, জাস্ট কথার কথা বলছি, কারণ নর্মালি তো সংখ্যা অনেক বেশি থাকে, কোটি কোটি থাকে, অনেক বেশি সংখ্যা থাকে, তো আমি জাস্ট কথার কথা বলছি, যদি কোনো কারণে 100টা মনে করো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তো যখন আমি এটাকে পানিতে মিশালাম, দেখা যায় হচ্ছে পানিতে মিশার পরে বলতে পারো কথার কথা যে 20টা বা হচ্ছে 30টার মতন অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আমরা জানি কি অ্যাসিড উৎপন্ন হওয়া মানে কি, যে H+ আয়ন উৎপন্ন হওয়া। তো দেখা যায় হচ্ছে এই 100টা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে শুধুমাত্র 20টা বা 25টার মতন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে H+ আয়ন উৎপন্ন হচ্ছে। তার মানে কি আমার খুবই কম পার্সেন্ট কিন্তু আমার অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে বা অ্যাসিডে পরিণত হচ্ছে। বাকি যে 80% আছে বা 80টা আছে তা কিন্তু আর ভাঙতিছে না, ওগুলো যেরকম HCl ছিল ওরকমই রয়ে গেছে। তো এই যে কম পরিমাণে যে বিয়োজিত হচ্ছে বা ভাঙছে বা হচ্ছে এটা ভেঙে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তো এইটাকেই বলা হয় হচ্ছে আংশিকভাবে বিয়োজিত হয়, পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়। এখন এখানে বলছে কোন অ্যাসিড, আর যে অ্যাসিডটা আংশিকভাবে বিয়োজিত হবে মনে রাখবো ওটা হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড বললে ওইটা পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়, যদি সবল হতো তাহলে সম্পূর্ণ বিয়োজিত হতো। ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এখানে অপশন কি কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আরেকটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এখানেও আমাদের অ্যান্সার সেম, আমাদের অ্যান্সার হবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, কারণ এটা হচ্ছে এক ধরনের জৈব অ্যাসিড, এটা অত বেশি একটা ভাঙে না। আর আমি যেটা বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা না বললেও তুমি উদাহরণস্বরূপ আরেকটা বলতে পারো, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় তুমি চাইলে বলতে পারো হচ্ছে, যদি তুমি অপশনটা উদাহরণটাকে যদি সুন্দর করতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিডের সংকেত নিতে পারি CH3COOH। নর্মালি কিন্তু HClটা খুবই শক্তিশালী একটা অ্যাসিড, তাই না? নর্মালি কিন্তু HCl কি খুবই শক্তিশালী একটা অ্যাসিড, এটা সম্পূর্ণ বিয়োজিত হয়। যদি দ্রবণে 100টা থাকে 100টার মধ্যে 100টাই বিয়োজিত হয়ে যাবে, তাই না? এটা কিন্তু অনেক বেশি শক্তিশালী অ্যাসিড। তো সেই ক্ষেত্রে HClটা না বলে আমরা যদি এখানে CH3COOH এর উদাহরণ দিই তাহলে মনে হয় বেটার হয়, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় আর কি। তো মনে করো 100টা যদি আমাদের অ্যাসিটিক অ্যাসিড থাকতো, সেখান থেকে দেখা যায় শুধুমাত্র 20টার মতন হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতো, বাকিগুলো উৎপন্ন করতো না। তো যার কারণে হচ্ছে আমরা এটাকে দুর্বল অ্যাসিড বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচের কোনটি অ্যাসিটিক অ্যাসিড, এই যে সংকেত তো আমি অলরেডি বলেই দিচ্ছি, তো আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 3 নাম্বারটা CH3COOH। ঠিক আছে, আমাদের এখানে সংকেত হবে কি CH3COOH। আচ্ছা, আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্ন আমাদেরকে কি বলছে, 10 নম্বরে বলছে হচ্ছে কোনটি শক্তিশালী অ্যাসিড। 10 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে, যে কোনটি শক্তিশালী অ্যাসিড, কোনটি শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, তো এইটা যেটা আছে এটাও এক ধরনের আমাদের জৈব অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, তো এটা আমাদের হবে না। কার্বনিক অ্যাসিড আমরা অলরেডি দেখে আসছি, এর একটা ব্যতিক্রম ছিল, এটা জৈব অ্যাসিড না হওয়া সত্ত্বেও এটা দুর্বল অ্যাসিড। আর এটা তো আমরা এতক্ষণ পড়েই আসলাম যে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, তার মানে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। আমাদের উত্তর হবে কোনটা, উত্তর হবে হচ্ছে এটা সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আমাদের উত্তর হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, 11 নম্বর কি বলেছে, যে কোনটি শক্তিশালী অ্যাসিড। 11 নম্বর বলেছে হচ্ছে কোনটি শক্তিশালী অ্যাসিড। অপশনে কি কি আছে, অক্সালিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এই যে অ্যাসিডগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে দুর্বল অ্যাসিড, তো বা জৈব অ্যাসিড বলতে পারো বা দুর্বল অ্যাসিড বলতে পারো। তো এগুলো বাদ, আমাদের অ্যান্সার হবে হচ্ছে নাইট্রিক অ্যাসিডটা। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে 2 নাম্বার নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, আমাদের 12 নম্বর কি বলছে, কোনটি শক্তিশালী অ্যাসিড, আবার সেম। তো এখানেও আমাদের অ্যান্সার কিন্তু
জাস্ট ওখানে নামগুলো ছিল, এখানে অপশনগুলো হচ্ছে সংকেতে দেওয়া আছে, তো আমরা দেখেই বলতে পারতেছি এগুলো হবে না, এটাও হবে না, এটাও জৈব অ্যাসিড আমরা জানি, অ্যান্সার হবে হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে, পরবর্তী আমাদের যেই প্রশ্নটা আছে সেখানে আমাদেরকে বলে দিচ্ছে হচ্ছে, আচ্ছা আমাদের এখানে 13 নম্বর প্রশ্নে বলেছে কি, বলেছে হচ্ছে যে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, আমাদের এখানে 13 নম্বরে বলেছে হচ্ছে কোনটি শক্তিশালী অ্যাসিড, তাই না? তো এখানে আমাদের অপশনে কি কি আছে, এটা একটা জৈব অ্যাসিড, এটাও বাদ, এই যে এখানে যেটা আছে অ্যাসিডিক অ্যাসিড, এটাও জৈব অ্যাসিড, এটাও বাদ, আরেকটা আছে হচ্ছে কি অক্সালিক অ্যাসিড আছে, এটাও আমরা জানি জৈব অ্যাসিড, এটা আমরা বিভিন্ন ফল থেকে পেয়ে থাকি, তো এটাও বাদ, আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। আচ্ছা আমাদের 14 নম্বর বলছে কি ফসফরিক অ্যাসিড, এটার যে উদাহরণগুলো আছে বা এটার আমাদেরকে বৈশিষ্ট্যগুলো জানতে চাইছে। আচ্ছা এটা একটা দুর্বল অ্যাসিড, ওকে গেল। এরপরে বলছে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট তৈরিতে ব্যবহৃত হয়। দেখেন আমরা বললাম কি যে ফসফরিক অ্যাসিড যেহেতু আমাদেরকে বলে দিছে, তার মানে অবশ্যই নামের মধ্যে আমাদের ফসফো নামটা থাকতে হবে কোথাও, তাই না? তো এখানে অ্যামোনিয়ামের মধ্যেও আমরা কোনো ফসফো নাম দেখতেছি না, আবার সালফেটের মধ্যেও নেই, তার মানে এই অপশনটা আমাদের বাদ চলে যাবে। তো আমাদের যদি একটা অপশন বাদ চলে যায়, আমরা এখানে সহজেই অ্যান্সার বলতে পারি, অ্যান্সার হবে হচ্ছে কি 2 নম্বরটা, অর্থাৎ 1 ও 3 হবে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা আমরা এর পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই, এখানে বলেছে কি কোনটি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড হচ্ছে, আমাদের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমাদের এখানে উদাহরণ দেওয়া আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড দেওয়া, নাইট্রিক অ্যাসিড দেওয়া, আর একটা বলছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো যেহেতু আমাদেরকে বলে দিয়েছে শক্তিশালী অ্যাসিড, তার মানে আমরা এতক্ষণে বলতেই পারতেছি আমাদের 3 নাম্বারটা বাদ হয়ে যাবে, অ্যান্সার হবে হচ্ছে কি 1 ও 2। ঠিক আছে, আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 1 ও 2। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়ের টাইপ 1 অর্থাৎ শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড নিয়ে আলোচনা বা এমসিকিউ সলভিং। আমরা ইনশাআল্লাহ পরবর্তী দিন টাইপ 2 নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।